কুমিল্লার ১৪ গ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২২ মার্চ সকালে থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেছেন। ধর্ষণের ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ১৪ গ্রাম থানায় ভুক্তভোগীর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। মামলার কিছুক্ষণের মধ্যেই শ্বশুর ছেরু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগে উল্লেখ করা হয় ৭ মাস আগে মোবাইলের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ছেরু মিয়ার প্রবাসী ছেলের সঙ্গে ভিকটিমের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার শ্বশুর ছেরু মিয়া শাশুড়ি অসুস্থ বলে ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে। এরপর গত ৪ মাস আগে ভিকটিমের জামাই ছুটিতে দেশে আসে এবং সংসার করতে থাকে। গত ১৮ মার্চ ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আলট্রাসোনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার মতামত দেয়। এরপর স্বামী তার স্ত্রীকে রিপোর্ট সহ বাড়িতে নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ভিকটিম জানান তার শ্বশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘরে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনাকে কাউকে না বলার জন্য নিষেধ করে। কাউকে বললে মেরে লাশ গুম করার হুমকিও দেয়। ভয়ে ভিকটিম ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বলেনি। এদিকে অন্তঃসত্ত্বার বিষয়টি জানার পর ভিকটিমের স্বামী ও তার মা অভিযুক্ত ছেরু মিয়াকে কিছু না বলে উল্টো গত ১৮ মার্চ বিকেলে ভুক্তভোগীকে এলোপাথাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গর্ভপাত ঘটানোর জন্য ক্লিনিকে নিতে চায়, কিন্তু ভিকটিম রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে। এছাড়াও মেরে ফেলার হুমকি দেয়। আর গর্ভপাত ঘটানো হলে ভুক্তভোগীকে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিবে বলে প্রস্তাবও দেয়। কিন্তু ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হয়ে কৌশলে বিষয়টি তার মাকে অবহিত করে ও আইনের আশ্রয় নেয়। ভিকটিমের বাবা বলেন, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে, বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে। এদিকে ভিকটিমের স্বামী বলেন, শ্বশুর যে অভিযোগ দিয়েছে তা সত্য। মানুষ ভুল করতেই পারে, তবে সামাজিকভাবে সালিশ বৈঠকে বসে সমাধান করে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই, আমার স্ত্রীকে ফিরে পেতে চাই। স্থানীয় ইউপি সদস্য মুফিজুর রহমান ও সর্দার জাহাঙ্গীর হোসেন বলেন, শ্বশুরের কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের ঘটনা শুনেছি, তবে ভিকটিমের স্বামী তাকে গ্রহণ করতে আগ্রহী রয়েছেন। ১৪ গ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ছেরু মিয়াকে আটক করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।